টাকা পয়সা যা আছে সব বের কর। আমার টাকা পয়সা যা আছে সব নিয়ে নেন, আমাকে পানি ঢেকে দেন। টাকা চেক কর, যা আছে সব বের করলে। আমি অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা তুলে নিলাম, দেন দিয়ে আমাকে দাম ঢেকে দেন। নাম নাম আপনার এত দেরি হলো কেন আসতে? সমাজ সেবা করতে যে আমার লেট হয়ে গেল, বুঝতেই পারছেন। 20 লাখ টাকা আছে, যারা গরিব অসহায় খেতে পায় না তাদেরকে টাকাটা বিলিয়ে দেবেন আপনি। আপনারা ছিলেন বলে গ্রামের অসহায় বাচ্চারা স্কুলে পড়াশোনা করতে পারছে, না হলে পারতো না। ঠিক আছে তাহলে আমি যাই তাহলে। আচ্ছা, আমরা যে ডাকাত, আমরা গ্রামে গ্রামে ডাকাতি করে খাই। কিছু কিছু লোক আছে আমাদের সমাজে, তারা কোনোমতে তারাই ডাকাতি করে খায়। আমরা সেই সব লোকগুলোকে সমাজ থেকে মুছে দিতে চাই। আজকে ডাকাতি হবে, মেম্বারের বাড়ি সবাই রেডি তো? ওকে বস, চল চল। পুলিশের ভয় দেখাচ্ছিস? কালি যাবো পুলিশের বাড়ি ডাকাতি করতে। পুলিশের সাথে তো কাল দেখা হয়ে যাবে আমার। আমাকে সবাই ছেড়ে দেন, আমাকে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার যা সম্পত্তি আছে আপনার সব দিয়ে দেবো আমি। আমার ছেড়ে আমার একটা 5 লাখ টাকা চেক আছে, আপনাকে আমি দিয়ে দেবো। আমাকে কি 5 লাখ টাকা কামড়িয়েছে? তোর 5 লাখ টাকা চেক নিয়ে যাম, ফেসে যাবো। মেম্বার সাহেব, রাস্তার যে অবস্থা করেছেন টাকা থেকে আমার যে ভিড়া বানিয়েছেন, আপনার দুটো হাত কাটা হবে। দাদা আমার হাত দুটো কাটে না, দাদা আমার হাত দুটো ছেড়ে দেন। আমার সামনে ইলেকশন আছে, আমার হাত আছে সব ছেড়ে দেন। দাদা আমাকে ক্ষমা করে দেন। দাদা আমার যা সম্পত্তি আছে আপনাকে আমি সব দিয়ে দেবো। দাদা আমাকে ক্ষমা করে দেন। দাদা এই শোনা, টাকা পয়সা যা আছে সব নিয়ে চল। সে ডাকাত জন্য অনেক ছেলে পড়াশোনা করে চাকরি পেয়েছে, আমিও তাদের মধ্যে একজন। চাইলে পালিয়ে যেতে পারো। আমি বলবো ডাকাত পালিয়ে গেছে, ধরতে পারি না। আমি আর পালাবো না, আমি আইনের কাজ ছেড়ে দেবো। তোমাকে আবার একটা কথাই বলার আছে, তুমি যেন আইনের কাজে সতর্ক। চলো।
কাট